আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, মুহররম মাস চলতেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই মুহররম মাসের ফজিলত সম্পর্কে আপনি যদি জানতে চান, আমি আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা মুহররম মাসের 10 তারিখের রোজা রাখবেন, আশুরার রোজাটি যারা রাখবেন, আমি আপনাদেরকে বলবো তারাই ভিডিওটি দেখবেন। প্রত্যেক নারী পুরুষের আজকের ভিডিওটি দেখা একান্ত জরুরি। কারণ মুহররম মাসের 10 তারিখ আসলে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের দেশে অনেক কথা বলে মানুষ। আমরা আজকে সহিহ হাদিস থেকে শিকার চেষ্টা করব মুহররম মাসের ফজিলত। আমি সহিহ বুখারী থেকে আপনাদেরকে হাদিস বলবো, একদম সহজে আপনারা বুঝে নিতে পারবেন। যারা আশুরার রোজা রাখবেন, আপনাদেরকে বলছি ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কারণ মন গড়া যদি রোজা রাখেন, কোনো বেনিফিট আপনি পাবেন না। আপনি যেহেতু ভিডিওটি দেখা শুরু করেছেন, আমি বলবো আপনার কপাল অনেক ভালো। কারণ অনেক মন গড়া কথা শুনেন, যেগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। মুহররম মাসের 10 তারিখ, এটি কত গুরুত্বপূর্ণ একটা দিন আপনি জানেন না। আপনি অথচ মুসলমান দাবি করেন। প্রিয় দিনী ভাই বোন, এজন্য একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে। আমরা অনেক সময় অনেক দিকে সময় নষ্ট করে থাকি, নাচ গান বাদ্য বাজনার দিকে সময় দিয়ে থাকি। কোরআন হাদিসের কথাগুলো শুনেন। আমি বলবো যদি শুনেন শিখতে পারবেন। মন গড়া কোনো কথা কেন হবে না। প্রিয় দিনী ভাই বোন, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না আপনি। এটি কোরআন হাদিসের কথা। আমি বলবো এই ভিডিওটি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন যেন ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন। এন্ড যদি শেয়ার করতে না পারেন, একটা লাইক চিহ্ন আছে, সেখানে লাইক করে ফেলুন, গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর যদি আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো আপনি দেখতে চান, পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমরা যখনই ভিডিও আপলোড করব, সবার আগে আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ, আমরা ভিডিওর শেষে সবাই মিলে দোয়া করব। আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করব। যারা অসুস্থ, তাদের জন্য দোয়া করব। আমরা নিজেদের জন্য দোয়া করব। সব মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওর মধ্যে আপনি ঢুকে গেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি ক্লিক করেছেন। শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, মুহররম মাস সম্মানিত মাস। এই মাস আমাদের কিছু করণীয় রয়েছে। এজ এ মুসলিম হিসাবে কি কি করণীয় রয়েছে? যেহেতু সম্মানিত 4টি মাসের ভেতরে একটি মাস মুহররম মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, আমি যদি এর আগ থেকেও বলি গুনাহ হবে না। বলে কেন? মুহররম মাস সম্মানিত মাস। মুহররম মাসের ঐতিহ্য আল্লাহ রসুলের জামানার আগ থেকে ঘটনা ঘটিয়ে আসতেছে। মুহররম মাসের ঐতিহ্য, মুহররম মাসের ঘটনা নবী আলাইহিস সালাতু সালামের জামানার আগ থেকেই আসতেছে। আইয়ুব নবীর নাম শুনছেন না? আল্লাহু আকবার। 18টা বছর তিনি অসুস্থতার মধ্যে ছিলেন আইয়ুব নবী। ইতিহাস পড়লে পাবেন আইয়ুব নবী 18 বছর অসুস্থতার মধ্যে ছিলেন। যেই দিন 18 বছর পূর্ণ হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছিলেন, সুস্থতার নিয়ামত দিয়েছিলেন। এই দিনটাও কিন্তু মুহররম মাসের 10 তারিখ। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, মানে ও এর আগ থেকে
আল্লাহর পয়গম্বরের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগ থেকেই এটার মহত্ব, এটার গুরুত্ব, এটার ফজিলত অনেক অনেক বেশি। এমনকি কিতাবের বর্ণনায় পাওয়া যায় মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ মুহররম মাস এত ফজিলত কেন? মুহররম মাস এত ফজিলত হওয়ার কারণ কি জানেন? কিতাবের বর্ণনায় পাওয়া যায় মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটি আমরা যে বসবাস করতেছি এই দুনিয়াটা ধ্বংস করে দিবেন মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ বলা হয়েছে, সেটা কোন সালের কেউ বলতে পারবে না। 2027 সালে নাকি 28 সালে নাকি 29 সালে নাকি 30 সালে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয় নাই। তবে মুহররম মাসের যে কোনো বছর যে কোনো 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিয়ে ফেলবেন আর দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। সব মিলিয়ে আমি যদি আপনাদেরকে বলি এই মুহররম মাসের ঐতিহ্য, গুরুত্ব অনেক 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 বেশি। এজন্য আমাদের উচিত প্রিয় দিনী ভাই বোন মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের কিছু করণীয়, আমাদের কিছু দায়িত্ব, আমাদের কিছু আমল রয়েছে, আমাদের কিছু করণীয় রয়েছে। যে বলেছিলাম মুহররম মাস সম্মানিত মাস। 4টি মাস আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলে দিয়েছেন আরবাআতুন হুরুম 4টি সম্মানিত মাস রয়েছে। মান্থ যেটা বলেন জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই যে 3টি লাগাতার জিলকদ, জিলহজ, মুহররম মানে 3টি মাস লাগাতার। আরেকটি মাস মাঝখানে পড়ে গেছে। যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না। মুহররম মাস নিয়ে আমরা কথা বলবো। সম্মানিত মাসের ভেতরে যেহেতু একটি মাস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হয়তো আগামী বছর মুহররম মাস পর্যন্ত আপনি কি থাকবেন সেই গ্যারান্টি, সেই ওয়ারেন্টি আপনাকে কেউ দিতে পারবে না। সে ওয়ারেন্টি আপনাকে দিতে পারবে না। হয়তো এমনও হতে পারে এই যে মুহররম মাস শেষ হওয়ার আগেও আপনার আমার জীবনের বাতিটা নিভিয়ে যেতে পারে। প্লিজ আমল করেন। একটি সম্মানিত মাস পেয়েছেন যার অর্থ এখনো আপনি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অপশন আপনার জন্য খোলা রেখেছেন। আমল করতে হবে প্রিয় দিনী ভাই বোন। আমল সে জিন্দগি বনতা হ্যায় ন বেআমল সে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন তোমাদের জীবনটা যদি তোমরা সুন্দর করতে চাও, তোমাদের লাইফটা যদি তোমরা পরিবর্তন করতে চাও, তোমাদের উচিত বেশি বেশি আমল করা। আমল করলেই তোমাদের জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুছিয়ে দিবে। দেখবেন যারা বেশি আমল করে দেখবেন তাদের হাঁটা, তাদের কথাবার্তার স্টাইল, তাদের চলাফেরা অন্যরকম ভাই বোন, ঠিক না? যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ভয় করে, দেখবেন তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এ ব্যক্তি হয়তো আল্লাহকে বেশি ভয় করে। কসম খোদা। তারা যখন নামাজে দাঁড়ায়, নামাজ ধীরে ধীরে পড়ে, আস্তে আস্তে পড়ে। যারা আল্লাহকে ভয় করেন, আমল করেন বেশি বেশি, তাদের যেদিকে তাকাবেন সুন্দর লাগবে, ভালো লাগবে। প্রিয় দিনী ভাই বোন, এজন্য আপনাদেরকে বলবো আমল সে জিন্দেগি বনতা হে। আমল দিয়ে কিন্তু জীবন সুন্দর করতে হয়, সাজাইতে হয়। এজন্য আমল করতে হবে। যেহেতু মুহররম মাস, এই মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিদ্রোহ হারাম করে দিয়েছেন। যুদ্ধ করা পর্যন্ত এই মুহররম মাসে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। হ্যাঁ, তবে যদি কেউ আপনার উপর আক্রমণ করে, মানে আপনার তরফ থেকে যুদ্ধ শুরু করতে পারবেন না। মুহররম মাস সম্মানিত মাস, যার ফলে
এই মাসের মধ্যে আপনার পক্ষ থেকে কারোর সাথে যুদ্ধ করতে পারবেন না। তবে হ্যাঁ, কেউ যদি আপনার উপর আক্রমণ করে, কেউ যদি আপনাকে ক্ষতি করে, অবশ্যই আপনি সেটার প্রতিবাদ করতে পারেন, রোধ করতে পারেন। অনেকে ভুলভাল বর্ণনা করে থাকে, ভুলভাল কথা বলে থাকে। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, সহিহ বুখারীতে এই মুহররম মাসের আশুরার যে 10 তারিখের রোজা, সহিহ বুখারীর 2004 নং হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম। আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম। আল্লাহর পয়গম্বর বলেন সহিহ বুখারীর বর্ণনায়, আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমাদান মাসের পরে যদি কোন রোজা সবচেয়ে দামি থাকে, আল্লাহর পয়গম্বর বলেন বা'দা রমাদান, রমাদান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ দামি রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। সম্মানিত মাস, এই মাসে যুদ্ধ, বিদ্রোহ, মারামারি, হানাহানি এগুলো বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাক, নিষিদ্ধ করে দিয়েছেন। প্রিয় দিনী ভাই বোন, তো এই মাসেই যেহেতু সম্মানিত একটি মাস, এই মাস আমাদের 1 নাম্বার করণীয় যে আমাদের গুনাহগুলো ছেড়ে দেওয়া। রব্বে কাবার কসম, কয়েকটা আমল করেন, পুরা জিন্দেগি সুখী থাকবেন, পুরা জিন্দেগি। 3টা কাজ করবেন আপনার লাইফে। আপনার আমার লাইফে যদি আমরা 3টি কাজ করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেছেন, হাদিস এসেছে, সারা জীবন সুখী থাকবেন। মাথায় রাখবেন এটা মুহররম মাস, আরবি বছরের আরবি মাস 12টি মাসের প্রথম মাস মুহররম। মাথায় রাখবেন, এখন থেকে শুরু করেন 3টি আমল। 1 নাম্বার, এই আজকের এই মাস থেকে, এই দিন থেকে আমি কোনো হারাম কাজ করব না। প্রতিজ্ঞা করেন, তাওবা করেন, ওয়াদা করেন, পাক্কা নিয়ত করেন। আল্লাহর কাছে বলেন, ইয়া রব, আপনার পয়গম্বর বলেছেন 3টি আমল করলে জিন্দেগিতে ধনী হতে পারবো। 3টি আমল করলে জিন্দেগিতে সুখী হতে পারবো। আসমানের মালিক, এই যে মুহররম মাস থেকে শুরু করে দিলাম আমল, আসমানের মালিক, ইয়া রব, আমি আপনার পয়গম্বরের কথা মতো 3টি আমল শুরু করে দিলাম। ইয়া রব, আপনি আমার জীবনের অশান্তিগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ, আমার জীবন আপনি শান্তি দান করুন। 1 নম্বরে কি বলেছে, মুহররম মাস শুরু হয়ে গেছে, 3টি আমল। 1 নাম্বার বললাম, সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে শত হাত দূরে রাখবেন। আল্লাহ শান্তি দিবেন আপনার লাইফে। যে কেউ আল্লাহর সাথে যদি পাক্কা ওয়াদা করতে পারেন যে ইয়া রব, আমি আজ থেকে হারাম কাজ করব না। হারাম মানে হারাম সম্পর্ক, হারাম খাবার, হারাম ইনকাম, হারাম কথা, যে কোনো ধরনের হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখেন। আল্লাহর পয়গম্বর বলেন সুখী থাকবেন। হারামে আরাম নাই, হালালে আরাম আছে। অনেক মানুষ আছে দুর্নীতি করে, সুদি লেনদেন করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন একটা রোগ দিয়েছে, এমন একটা সমস্যার মধ্যে তাকে ফেলে দিয়েছে যে এখন সে আর চিকিৎসা করার জন্য টাকা পায় না। ওই যে হারাম ভাবে ইনকাম করেছে, এমন একটা রোগ আল্লাহ তার শরীরে দিয়ে ফেলেছে বৃদ্ধ অবস্থায়, এখন দেশের চিকিৎসা হয় না, ভিন্ন দেশে গিয়ে তাকে চিকিৎসা করায় আনতে হয়, এমন কি ঋণ করে সুদি টাকা দিয়ে তার চিকিৎসা করে আনতে হয়। হারামে আরাম নাই। সারা জীবনে কথাটা মাথায় রাখবেন, সেভ করে রাখবেন। আজকে আপনি হারাম ভাবে ইনকাম করতে চান, হ্যাঁ মানি, আপনার শক্তি আছে, আপনার কৌশল আছে, পারতেছেন, কিন্তু আপনার এই কৌশল, আপনার এই শক্তি একদিন শেষ হয়ে যাবে।
এক নাম্বার, হারাম কাজ করবেন না। মুহররম মাস সম্মানিত মাস, মুহররম মাস আল্লাহর কাছে অনেক দামি একটি মাস। এই মাসে এখন থেকে নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, তওবা করে ফেলেন, ইয়া রব, আমি আজ থেকে নিয়ত করে ফেললাম আমি কোনো গুনাহের কাজ করব না। মুহররম মাসকে সম্মান দিয়ে ইয়া রব, আমি আজ থেকেই আমার সকল হারাম সম্পর্ক আমি আমার জীবন থেকে ডিলিট করে দিলাম। আল্লাহকে দেখান ভাই বোন, রবকে দেখান, শান্তি পাবেন, শান্তি শান্তি। জীবনে যদি শান্তি পেতে চান এই তিনটি আমল করবেন, ধনী হবেন, হায়াতে আমলে শান্তিতে বারাকা পাবেন। আমার কথা নয়, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এক নাম্বার, হারাম ছেড়ে দিতে হবে। হারাম মানে যত ধরনের হারাম আছে সব ছেড়ে দিবে। নাম্বার 2, পাড়ার প্রতিবেশী যারা আছে, আপনার বাড়ির পাশে, আপনার আত্মীয়-স্বজন হতে পারে, তাদের সাথে সুব্যবহার করা, সুসম্পর্ক রাখা। এই আমলটা কিন্তু আমাদের সমাজ থেকে বের হয়ে গেছে। এই আমলটা আমাদের সমাজে তেমন একটা হয় না। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে, যে বন্ধন রয়েছে, সেটি যারা ধ্বংস করে ফেলবে, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকের কিছু সমাজের মধ্যে আছে, মানুষ আছে, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন বোনের সাথে কথা বলে না। অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে মা বাবার সাথে কথা বলে না, মা বাবার সাথে ছেলে মেয়ে কথা বলে না, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যদি পাড়ার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, সুব্যবহার করো, সুসম্পর্ক রাখো, আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিবেন, তোমাদের অভাব দূর করে দিবেন, তোমাদেরকে রব ধনী বানিয়ে দিবেন। সরকার বলেন, তোমরা যদি ধনী হতে চাও, জীবনে যদি কিছু করতে চাও, সরকার বলেন তোমরা অবশ্যই অবশ্যই পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাড়ির পাশে যে সমস্ত মানুষগুলো আছে, তোমরা তাদের সাথে সুসম্পর্ক রাখো। তোমাদেরকে আল্লাহ তাআলা হায়াতে আমলে রিজিকে বারাকা দিয়ে তোমাদের জীবনটাকে আল্লাহ আলোকিত করে দিবে। আল্লাহ আলোকিত করে দিবেন। তাহলে এক নাম্বার আমল, মুহররম মাসে কোনো হারাম কাজের সাথে, হারাম সম্পর্কের সাথে, হারাম খাবারের সাথে, হারাম ইনকাম করার সাথে, হারাম কথা বলার থেকে দূরে রাখবেন, শান্তি পাবেন। নাম্বার 2, পাড়ার প্রতিবেশী, আপনার ঘরের পাশে হতে পারে, আপনার আত্মীয়-স্বজন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাদের সাথে একটু ভালো সম্পর্ক রাখবেন, তাদের সাথে একটু ভালো সম্পর্ক রাখবেন। আমলে আমলে শান্তি পাবেন, জিন্দেগির অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাহলে বুঝতেই পেরেছেন প্রিয় দিনী ভাই বোন, আমাদের উচিত এই যে মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের পাড়ার প্রতিবেশী আল্লাহর কাছে তওবা করেন, তিল্লা করেন যে ইয়া রব, আসমানের মালিক, মুহররম মাস বছরের শুরুর মাস, আল্লাহ আমি তওবা করি, আমি আজ থেকেই ভালো হওয়ার চেষ্টা করতেছি, নিয়ত করতেছি, আল্লাহ আমি আমার লাইফের চেঞ্জ চাই। আল্লাহকে বলেন মুহররম মাস, আর কত গুনাহ করবেন, কয়েকদিন পরে সবকিছু অচল হয়ে যাবে আপনার আমার। চোখে দেখবো না, হাতে কাজ করবে না, পায়ে হাঁটতে পারবেন, পা দিয়ে চলতে পারবেন না, কোমরে ব্যথা লাগবে, দুর্বল হয়ে যাবেন। যেহেতু দুর্বলই হবেন, প্লিজ তৈরি করেন, নিজেকে তৈরি করেন। আল্লাহর সামনে যেতে চাইলে তৈরি হয়ে যেতে হবে। একটু বাজারে গেলেও তো তৈরি হয়ে যায়, রাইট? শ্বশুর বাড়িতে গেলেও তৈরি হয়ে যায়। এক বেলা খাবার খেতে দাওয়াত পাই আমরা মাঝে মধ্যে, হ্যাঁ,
এক বেলা খাবার খাইতে গেলেও আমাদের পোশাক দেখলে মানুষ বুঝতে পারে, হ্যাঁ দাদু আজকে কি দাওয়াত পেয়েছো। কেননা তার এক বেলা খাবারের দাওয়াত পেয়েছে। শরীরের কাপড়গুলো দেখলে বোঝা যায় সে নতুন মডেলের কাপড় পরেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাচ্ছে। কেন? ওখানে অনেক মানুষ আসবে। যদি কাপড় ভালো না হয় মানুষ কি বলবে? একবার চিন্তা করেন, এক বেলা খাবার খাওয়ার জন্য দাওয়াত পেয়েছেন, সেখানে গেলেও আপনি তৈরি হয়ে যান, মানুষ দেখলে বুঝতে পারে হ্যাঁ দাদু আজকে দাওয়াতে যাচ্ছে নাকি, পোশাক আশাক তো ওই রকমই মনে হয়। একবার চিন্তা করেছেন এই লাইফ, এই জীবন, এই হায়াত একদিন এমন ভাবে শেষ হয়ে যাবে, চলে যাবেন, আর এই জগতে আসতে পারবেন না। জীবন একটাই, রব্বুল আলামিন জীবন একটাই আমাদেরকে দিয়েছেন, এই জীবনটা গড়ে যেতে হবে। হেলাই দুলাই খেলাই যারা নষ্ট করেন সময়টা, হায়াতটা, আপনাদেরকে বলছি একদিন আফসোস করবেন, যে আফসোসের কারণে আপনার জীবনে শুধু অশান্তি আর অশান্তি আসবে, এমনকি জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে, ওই অশান্তি আর কোনোদিন দূর হবে না। কয়টি আমলের কথা বললাম? দুটি আমল। হারাম ছেড়ে দিবেন, পাড়ার প্রতিবেশী যারা আছে তাদের সাথে একটু সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন, হায়াতে আমলে বারাকা পাবেন। তৃতীয় নাম্বার, মুহররম মাস তো চলতেছে, আল্লাহর কাছে তওবা করে ওয়াদা করে ফেলেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি ভালো হতে চাই, আল্লাহ আমার জীবনের পরিবর্তন চাই। আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার জীবনের পরিবর্তনটা চাই। আল্লাহকে বলেন, আল্লাহ পরিবর্তন করে দিবে। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, তৃতীয় নাম্বারে আল্লাহ তাআলা যা দিয়েছেন আপনাকে সেগুলোর উপর সন্তুষ্ট থাকা। 10 টাকা আছে পকেটে আলহামদুলিল্লাহ, 10 লক্ষ টাকা আছে আলহামদুলিল্লাহ, মোট কথা যাকে যেই পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, যেভাবে রেখেছেন, সন্তুষ্ট থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা রেখেছেন আমাদের জন্য, সবকিছুর উপর সন্তুষ্ট থাকা। এই যে সন্তুষ্ট থাকতে পারলে আল্লাহকে যদি দেখাইতে পারেন, ইয়া রব আপনি আমাকে যা যা দিয়েছেন ইয়া আল্লাহ, আমি সেই জিনিসের উপরে, সেগুলোর উপরে সন্তুষ্ট আছি। এই মুহররম মাস দেখেই প্রতিজ্ঞা করেন আল্লাহর পয়গম্বরের এই 3টি আমল সবসময় যেন করতে পারেন। যতদিন পৃথিবীতে আছেন ততদিন যেন আমলগুলো করতে পারেন। আমল সে জিন্দেগি বনতা হ্যায়, ন বেআমল সে। আমল দিয়ে জিন্দেগি সাজান। মুহররম মাস সম্মানিত মাস। আমি আর গুনাহ করব না, আমি আর নাচ দেখব না, আমি আর অবৈধ কোনো সম্পর্কের সাথে সময় কাটাবো না। আমি আমার জীবনের পরিবর্তন চাই ইয়া রব, ইয়া আসমানের মালিক, আমি আমার জীবনের চেঞ্জ চাই, আমি চেঞ্জিং চাই, আমি ভালো হতে চাই। কেন জানেন? জীবনে পরিবর্তন হওয়াটা অনেক জরুরি ভাই। জীবনে পরিবর্তন হওয়া অনেক জরুরি। কেন জানেন? মরতে হবে, কবরে যেতে হবে, সাদা কাপড়ের প্যাকেটিং হতে হবে। যেহেতু সাদা কাপড়ের প্যাকেটিং হতেই হবে, এজন্য লাইফের পরিবর্তনও দরকার। তৈরি হতে হবে আমাদের প্রত্যেকের। এই দুনিয়ার দুঃখাই পড়ে কত মানুষ কত কিছু করে। মানুষ তো চায় কাকেই জীবনটা পরিবর্তন করে, রাইট? আপনি আল্লাহর জন্য কি জীবনটা পরিবর্তন করতে পারেন না? এমন কি জিনিস পেয়েছেন যে আপনি আল্লাহকে ভুলে গেছেন? মানুষ তো তার উচিত ছিল, তার লাইফ, তার জীবন উচিত ছিল, প্রিয় দিনী ভাই বোন, তার লাইফে একান্ত জরুরি ছিল যে সে যুবক হওয়ার পরে, যৌবন পাওয়ার পরে, যুবতীকে আল্লাহ তাআলা যৌবন দেওয়ার পরে বেশি বেশি আল্লাহকে ডাকা। এখন আমাদের সমাজের দিকে তাকান, আমাদের
যুব সমাজ, ইয়ং পিপল, যুব সমাজ যৌবন পাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভুলে যায়, ইবাদত থেকে দূরে সরে যায়, আল্লাহর নাফরমানের সাথে আমরা সময় কাটাই। নাউজুবিল্লাহ। তো যাই হোক, প্রিয় দিনী ভাই বোন, রাগ করবেন না, কিছু কথা বললাম। আপনার লাইফ আপনার পরিবর্তন করতে হবে, আমার লাইফটা আমি পরিবর্তন করব। প্রত্যেকের জীবন নিয়ে দায়িত্বশীল হন। আমার জীবন নিয়ে আমার দায়িত্বশীল হতে হবে, আপনার জীবন নিয়ে আপনার দায়িত্বশীল হতে হবে। তো যাই হোক, এই যে মুহররম মাস, এই মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। বললাম না, সম্মানিত মাস। এই মাসে কি করতে পারেন? এই মাসে কি করতে পারেন আপনি? আমি কি করতে পারি? ওই যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া। বাবা আদম যখন ওই গাছের গোড়ায় গিয়েছিল, ফল খেয়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন এই যে মুহররম মাসের ১০ তারিখ। আল্লাহু আকবার। আবার বের করেছেন এই ১০ তারিখ। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিয়েছিলেন, ৩০০ থেকে ৩৫০ বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কান্নাকাটি করেছেন, অনেক চিল্লাচিল্লি করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক সেজদা করেছেন। আল্লাহর কাছে কোনোভাবে যাচ্ছিলেন না। তো আমাদের বাবা হিসাবে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটি পাঠ করেছিলেন, আপনি চাইলে গুনাহ মাফের জন্য সেই দোয়াটি আপনার তালিকায় রাখতে পারেন। মুহররম মাস, পুরা মাস জুড়ে সেই দোয়াটি পাঠ করতে পারেন। অথবা মুহররম মাসের ১০ তারিখ সেটি পাঠ করতে পারেন। প্রিয় দিনী ভাই বোন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুদ্ধ করে পাঠ করবেন, হ্যাঁ? বেশি, বেশি পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। অনেকে এখানে রব্বানা জলামনা বলে, না ভাই বোন, রব্বানা জলামনা, জ জালামনা হবে না, হ্যাঁ? রব্বানা জলামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا ظلمنا أنفسنا، হে আসমানের মালিক, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। হে আল্লাহ, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমাদেরকে মাফ করেন। ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদেরকে রহম করুন। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমাদেরকে যদি ক্ষমা না করেন, তাহলে আমি লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংসকারীর অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দুটি বেশি বেশি পাঠ করতে পারেন। আল্লাহকে দেখাইতে পারেন যে আরব, আমি অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি, অনেক সময় অনেক দিকে নষ্ট করেছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাকে নিষ্পাপ শিশুর মতো করে দিন। তাহলে ১ নাম্বার আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। ২য় নাম্বার, আমরা এই মাসের মধ্যে বেশি বেশি তওবা করতে পারি। বেশি বেশি তওবা করতে পারেন। আমরা অনেকে মনে করি যে তওবা করার জন্য কোনো বিরাট এক হুজুরের কাছে যেতে হবে। মানে আমাদের একটা কালচার, সভ্যতা হয়ে গেছে আরকি। আমরা তওবা করতে চাইলে আমরা মনে করি যে আমাদের কোনো একটা বিরাট হুজুরের কাছে যেতে হবে না। আল্লাহকে দেখান যে আরব, মুহররম মাস সম্মানিত মাস।
আমি কিন্তু তওবার নিয়ত করেছি। আল্লাহ, আমার জীবনে আমি তওবা করতে চাই। আল্লাহ, ভালো হতে চাই। আল্লাহ, আমাকে তওবা করার তৌফিক দান করুন। তওবা করেন, বারবার তওবা করেন। কোরআনুল কারীমের ভেতরে তওবার অনেক ফজিলত আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। কোন বান্দা গুনাহ করার পরে, আমরা প্রত্যেকে গুনাহ করি। গুনাহ করার পরে যখন তাওবা করবে, ঈমান আনবে, আপনার আমলনামায় যত গুনাহ থাকবে, প্রথম নাম্বারে রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। ১ কোটি গুনাহ আছে, ১০ কোটি গুনাহ আছে, আল্লাহ বলেন মাফ করে দিলাম। তুই যেহেতু তওবা করেছিস, যা তোর জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ মাফ করে দিলাম। ২য় নাম্বারে, আপনার আমার আমলনামার মধ্যে যারা তওবা করবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে যত গুনাহ ছিল সেগুলো প্রথম নাম্বারে মাফ করে দিয়েছে। ২য় নাম্বারে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার! বেশি, বেশি তওবা করবেন। আল্লাহর কাছে বলেন, ইয়া আল্লাহ, আমি মুহররম মাসে বেশি, বেশি তওবা করতেছি। ইয়া আল্লাহ, আমি নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাকে কবুল করে নিন। আল্লাহ, আমার জীবনের যৌবনের সকল গুনাহগুলো, আল্লাহ, রাতে দিনে ইচ্ছাই অনিচ্ছাই যত গুনাহ করেছি, ইয়া রব্বুল আলামিন, সকল গুনাহ থেকে আল্লাহ আমি মাফ চাই। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। এভাবেই প্রতিদিন কমপক্ষে আল্লাহর কাছে তওবা করবেন সকাল বিকাল। মুহররম মাস সম্মানিত মাস। সম্মানিত মাস মানে নিজেকে আমলের সাথে জড়িত করা। অন্যান্য মাসেও গুনাহ করতেন, এই মাসেও গুনাহ করেন। আপনার লাইফে মুহররম মাস পাওয়ার পরে যদি কোনো পরিবর্তন আনতে না পারেন, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। কত বড়, বড় কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। আপনি আমি একটু খেয়াল করে দেখবেন, ডানে বামে কিছু মানুষ আছে, কোনো পরিবর্তন চায় না তারা। জীবন আল্লাহ দিয়েছেন, যেমনি দিয়েছেন ওইভাবে কাটাইতেছে। না নামাজের সাথে সম্পর্ক, না তওবা করে, না গুনাহ ছাড়ে। মনে যা চায় সব করতেছে। আল্লাহ মাফ করো। মেরে দোস্ত, আমি তো বারবার আপনাদেরকে বলি, আপনার জীবন আপনার পরিবর্তনের দরকার। আমার জীবন আমার পরিবর্তনের দরকার। কেন? জান্নাতে যেতে হবে। আপনি যদি বলেন আমি জান্নাতে যেতে চাই না, তাহলে আপনার আমার জীবনের পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না। যদি বলেন আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো, বাস, আপনি আপনার মতো করে থাকেন। পরিবর্তনের দরকার নাই। যদি বলেন যে আমি গুনাহ করিনি, বাস থাকেন ভাই। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমি কিছু আমলের কথা বলে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। দেখেন, মুহররম মাসের ১০ তারিখে রোজার কথা আছে। এই যে জুমার দিনে ২ টি রোজা রাখবেন। ওকে? আ ২৫ তারিখে একটা রোজা রাখবেন, ২৬ তারিখে একটা রোজা রাখবেন। অর্থাৎ ৯ মুহররম একটা রোজা রাখবেন, ১০ মুহররম একটা রোজা রাখবেন। আর যদি ৯ মুহররম রাখতে না পারেন, ১০ মুহররম একটা রাখবেন, ১১ মুহররম একটা রাখবেন। শুক্রবার একটা রাখবেন, শনিবার একটা রাখবেন। একেবারে সহজ বাংলায় যদি বলি, আপনারা অনেকেই আছেন, আল্লাহ মাফ করুক, আরবি মাসের নাম জানেন না। আরবি মাসের নাম বললে অন্য কিছু মনে করেন। মুহররম এটা আরবি শব্দ, হ্যাঁ? তো যদি চান ২৬ জুন একটা রোজা রাখবেন, ২৭ জুন একটা রোজা রাখবেন, অথবা ২৫ জুন একটি রোজা রাখবেন, ২৬ জুন একটি রোজা রাখবেন। এভাবে ২ টি রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি, তাহলে আমিও ২ টি রোজা রাখব।
কারণ হচ্ছে ইহুদিরা রোজা রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দেখছেন যে ইহুদিরা সিয়াম সাধনা করতেছে। আল্লাহর পয়গম্বর তাদেরকে জিজ্ঞেস করলেন, "কিরে ইহুদিরা, তোমরা সিয়াম সাধনা করতেছো এটা কোন উদ্দেশ্যে? কোন কারণে?" তখন ইহুদিরা বলেছিল যে, "মুহাম্মদ" তারা তো রাসূল বলতেন না। যে এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে আ তার জালেম কওম ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিল। ফলে আমরা শুকরিয়া হিসাবে আমরা রোজা রাখি। তো আল্লাহর পয়গম্বর বললেন, সরকার বললেন যে, "এই দিনে তোমরা যদি রোজা রাখো তাহলে মুসা তো আমার ভাই। তাহলে আমাদের হক আরো বেশি। তোমরা ১ টা রাখো, আমরা ২ টা রাখবো।" এভাবে আল্লাহর পয়গম্বর এই কথাটি স্পষ্ট বলেছিলেন। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, "ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি আল্লাহ আপনি আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ যে সমস্ত ভাই-বোন অভাবে আছেন অভাব দূর করে দিন। আল্লাহ ঋণগ্রস্ত আছেন আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব, আল্লাহ আমরা অনেকেই আছি আল্লাহ গোপন রোগে আক্রান্ত। কি রোগ আছে আল্লাহ অনেক ভাই-বোনে আল্লাহ গোপন রোগ আক্রান্ত আল্লাহ রোগ ভালো করে দিন। আল্লাহ যাদের ছেলে-মেয়ে হচ্ছে না ছেলে-মেয়ে দান করুন। আল্লাহ যাদের বিয়ে-শাদী হচ্ছে না বিয়ে-শাদীর ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া রব আমাদের মা-বাবা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ তারা দুর্বল হয়ে গেছে আল্লাহ শক্তি দান করুন। ইয়া আল্লাহ আমরা নিজেরাও অসুস্থ আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন আমাদের আত্মীয়-স্বজন, মা-বাবা, ভাই-বোন যারা কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরটাকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দিন। আল্লাহ কবরের ভেতর জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিন। ইয়া আল্লাহ আমরা যারা দুনিয়াতে এখন আছি যেদিন কবরে যাব, কবরের ৩ টি প্রশ্ন সহজ করে দিয়েন। আল্লাহ মৃত্যুর আযাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।